বুড়িরহাট পঞ্চানন পীঠে মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত হলো। বুধবার বিকেল 5:30 নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন পীঠে মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণ অবয়ব মূর্তি ও স্থানীয় এলাকার রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব স্বর্গীয় প্রভাষচন্দ্র সিংহ শাস্ত্রীর আবক্ষ মূর্তির শুভ উন্মোচন হলো। এদিন মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করবার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মঞ্চ উদয়ন গুহের, কিন্তু তিনি বিশেষ কারণে আজকে উপস্থিত থাকতে না পারায় তার পরিবর্তে উন্মোচন করেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। পাশাপাশি স্বর্গীয় প্রভাষচন্দ্র সিংহ শাস্ত্রীর আবক্ষ মূর্তির উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল সাত্তার। এদিন এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে বুড়িরহাট বাজার পরিক্রমা করে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সেই শোভাযাত্রায় রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চণ্ডী নৃত্য, বৈরাতি নৃত্য পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, দীপক কুমার ভট্টাচার্য, প্রশান্ত নারায়ণ ঈশ্বর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূল সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গরা মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মনীষী পঞ্চানন বর্মার 159তম জন্ম সারা উত্তরবঙ্গ ভারত জুড়ে মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন পালন হচ্ছে। বুড়িরহাটও এখানে একটি সমিতি গঠন করে মনীষীর একটা পূর্ণ মূর্তি, ব্রোঞ্জের মূর্তি, যেটা মহকুমায় সম্ভবতই প্রথম একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপিত হলো, যেটা আগামী দিনে এই প্রজন্মকে পঞ্চানন বর্মা সম্পর্কে জানতে সহযোগিতা করবে। পঞ্চানন বর্মার জীবন আদর্শ, তার চলার পথ আমাদের সকলেরই অনুসরণ করা উচিত। তিনি যে শিক্ষা বিস্তারের কথা বলেছেন, নারী শিক্ষার কথা বলেছেন, জনজাগরণের কথা বলেছেন এবং পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে তিনি যে কর্মসূচি রূপায়ণ করেছেন রাজবংশী সমাজের মানুষের জন্য, সেটা আজকেও অত্যন্তভাবে প্রাসঙ্গিক। তাই তার এই 159তম জন্মদিনে তার এই মুক্তি স্থাপন একটা বিশেষ প্রসঙ্গ বহন করে। আমরা বিশ্বাস করি এটাতে মনীষী পঞ্চানন বর্মা সম্পর্কে মানুষ জানতে আরও বেশি আগ্রহী হবে। যারা আয়োজক তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে এত বড় সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন তারা করেছে। কারণে কৃতজ্ঞ যিনি রায়সাহেব পঞ্চানন বর্মার নামকে বিশ্বজগতে তুলে ধরার জন্য, এবং যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন রায়সাহেব পঞ্চানন বর্মার নাম থাকবে। তার নামকে শিলমোহর বিশ্বজগতে দিয়ে এখানে তার নামে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। পঞ্চানন বর্মার যারা গবেষক তাদের মধ্যে অনেকেই বলেন, আমার সাথে অনেকের ব্যক্তিগত সম্পর্ক আছে, আজকে গিরীন্দ্রনাথ বর্মন থাকলে তিনি অনেক ভালো বলতে পারতেন যে পঞ্চানন বর্মার যে গর্ব, যে অহংকার, যে ক্ষত্রিয় সমাজ, যে রাজবংশী সমাজ, একদিন 2011-র আগে আমরা সামাজিক কর্মী, রাজনৈতিক এখানে গ্রাম পঞ্চায়েত সমিতি, এখানকার স্থানীয় মূর্তি স্থাপন কমিটির